হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি রেসিপি নিয়ে। এই দেখুন, এখানে আমি মানকচু নিয়েছি। এই মানকচু কুরানি হবে আজকে। তো কীভাবে কুড়াই, আমি কুরানিটা রান্না করি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কচুটাকে কেটে নেব। কেটে এভাবে পিস পিস করে কেটে নেব। তারপরে ছুলে নেব। সবগুলো আমি ছুলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে ছুলে নিয়েছি। ছুলে ধুয়ে নিচ্ছি। এই দেখুন, মানকচুটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কুড়িয়ে নেব। এখানে একটা থালা নিয়েছি আর একটা কুড়ুনি নিয়েছি। এইভাবে কুড়িয়ে নেব। এই দেখুন, ঠিক এরকম করে কুড়িয়ে নিতে হবে। আর এই কুড়ুনিটা খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে নেবেন বাড়িতে। মানকচুর রেসিপি তো আপনারা অনেক রকমের খান, কিন্তু এইভাবে কুড়িয়ে একবার খেয়ে দেখবেন। তাহলে আমি সবগুলো একইভাবে কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন, মানকচুটা কুড়িয়ে নিয়েছি, তার সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা কুড়িয়ে নিয়েছি। মানকচুটা আমি একটু নর্মালভাবেই করব, বেশি তেল মশলা দেব না। আর এটা তেল মশলা ছাড়াই ভালো লাগে খেতে। এখানে তেলটা গরম করে নিয়েছি। দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা আর মানকচু একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি মিডিয়াম আঁচে 5-6 মিনিট রান্না করে নেব। মানকচু তো আমরা অনেকভাবেই খাই, তেল মশলা দিয়ে। আর এই রান্নাটা একটু কম তেল মশলাই রান্না হয়, খেতে খুব স্বাদ হয়। আপনারাও বানাবেন। আমি 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। এটা ঢাকার কোনো দরকার নেই, এইভাবেই রান্না হবে। 5-6 মিনিট আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন, এখন হালকা হালকা কালার ধরতে শুরু করেছে। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই যে এই জিরেটা আমি ভেজে গুঁড়ো করেছি আর আধ ভাঙা করে নিয়েছি। একটু আধ ভাঙা করে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জিরেটাকে। মিশিয়ে আমার আরও 5-6 মিনিট রান্না করতে হবে।
এই দেখুন আমি আরো 5-6 মিনিট রান্না করে নিয়েছি। লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন এরকম ভাজা ভাজা হয়ে গেছে। যখনই এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এই দেখুন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হলো। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি।